এই অর্ডারটা দেখাও, সুপ্রিম কোর্টের অর্ডার পড়ে দেখুন, দফায় দফায় কথা কাটাকাটি, ধস্তাধস্তি, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং বিতর্কে ফের একবার তপ্ত হয়ে উঠল স্বাস্থ্য ভবন চত্বর। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলে বুধবার স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো, দেবাশিস হালদার সহ চিকিৎসকদের একাংশ। মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম, অভয়া ইউথ ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্যরা। সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে ডাক্তার অনিকেত মাহাতোকে আরজিকরে পোস্টিং দিতে হবে। শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হলো তাদের। যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা রাজ্য সরকার না মানে, তাহলে এই রাজ্য সরকারের তৈরি করা নিয়মকানুন বাকিরা মানবে কেন? যদি সুপ্রিম কোর্টের নির্দেশিকা একটা স্বাস্থ্য ভবনের মতন কর্তৃপক্ষ না মানে, তাহলে যে স্বাস্থ্য ভবন সারা পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে পরিচালিত করে, সেই পরিচালন তারা কিভাবে করবেন? ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় আন্দোলনকারী চিকিৎসকদের পথ। স্বাস্থ্য ভবনের মুখে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দপ্তরের সামনেই থমকে যায় মিছিল। পুলিশ কর্মী ও আধিকারিকদের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন চিকিৎসকদের একাংশ। আধ ঘন্টার উপর চলে চাপানোতরের এই পরিস্থিতি। আপনি রাস্তা আটকে রেখেছেন কেন? আপনি রাস্তা আটকে রেখেছেন, ডাক্তাররা যেতে পারবে না এখানে। দেখেন, আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। অভিযোগ, কাউন্সিলিং এর সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, অথচ তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক। সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে মামলা করায় সুপ্রিম কোর্টে। 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে, বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন? দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই। বুধবার শেষ হলো সেই সময়সীমা, অথচ পোস্টিং সংক্রান্ত নির্দেশ এখনো কার্যকর হয়নি বলে অভিযোগ। আমরা এসেছিলাম সুপ্রিম কোর্টের অর্ডারটা ওনাদের দেখানোর জন্য যে আজকে 14 দিন পেরিয়ে যাচ্ছে, সেই সুপ্রিম কোর্টের অর্ডার মানার ক্ষেত্রে অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়ে রয়েছেন এই পুলিশ অফিসার এবং আইপিএস অফিসাররা। ডক্টর অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টিং দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, এবং আজকেই শেষ দিন। তারা সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে স্বাস্থ্য ভবনে আসেন। শুধু অনিকেত মাহাতো যে এসছেন তা নয়, ডক্টর দেবাশিস হালদার সহ বিভিন্ন জুনিয়র ডাক্তার তারা এসছেন, সিনিয়র ডাক্তাররাও এসেছিলেন। অভয় মঞ্চের যে ইউথ ফোরাম তাদের পক্ষ থেকেও এখানে তারা উপস্থিত হয়েছিলেন, কিন্তু দেখা গেল পুলিশ ব্যারিকেড করে তাদেরকে ঢুকতে দেননি। এই সরকারটা তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বিশ্বাস করে না, এরা কোর্টের রায়কে মানে না, এরা দেশের প্রধানমন্ত্রীকে মানে না, রাজ্যপালকে মানে না, রাষ্ট্রপতি সম্পর্কে কদর্য বিবৃতি দেয়। এদের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করেন? এখানে বহু অর্ডার কমপ্লাই হয় না। নবান্ন বা কালীঘাটের এই সুপ্রিম পাওয়ারের সোর্স কি? সভরিন দেশের হাইয়েস্ট জুডিশিয়াল এস্টাবলিশমেন্ট, তাদের রায় হলো এই ডাক্তারের পোস্টিংয়ের ব্যাপারে। ইটস এ গ্রস ভায়োলেশন। কিন্তু সৈয়া ভাই কোতওয়াল ডর কাহে কা, হিন্দি প্রবাদটা এমনি এমনি আছে। এ নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে তৃণমূল। আইনের বিষয় কোর্টে বলবেন, কোর্টের বিষয়। আবার এটাও তো পাশাপাশি গ্রামের মানুষ, জেলার মানুষও দেখছেন যে যারা নাকি খুব বিপ্লবী, তাদের জেলায় যেতে বুকে ব্যথা করে, তাদের সব ক্রিম পোস্টিংয়ে রাখতে হবে, নইলে তারা কোর্টে চলে যাবে। প্রশ্ন হলো, এই টানাপোড়েনের শেষ কোথায়? ঝিলম করঞ্জাই, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.